This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার আরো একটি চাঞ্চল্যকর খবরের দিকে আমরা নজর রাখবো। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর মেডিকেল কলেজে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। বুধবার রাতে সিজার হওয়া একাধিক প্রসূতি তারা অসুস্থ হয়ে পড়েন। ভেন্টিলেশনে রাখা হয় ৩ জনকে, আর তাদের মধ্যে একজনের মৃত্যু হয় শুক্রবার। মৃতার নাম মামনি রুই দাস। মৃতার বাড়ি গড়বেতা থানা এলাকায়। বুধবার রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কিভাবে দেয়া হলো প্রসূতিদের, আর সেটা নিয়ে প্রশ্ন উঠছে। স্যালাইনগুলো এসেছিল শিলিগুড়ির একটি সংস্থা থেকে। আর এই বিষয়ে আমরা কথা বলবো পার্থ মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। পার্থ, যে অভিযোগ তোলা হচ্ছে রোগীর পরিবারের তরফ থেকে, অভিযোগের সত্যতা কতটা? দেখো, এই বিষয়ে এখনো মেদিনীপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে কিছু মুখ খোলা হচ্ছে না। তো পরিবার পরিজনদের যে অভিযোগ, যে বুধবার দিন যাদের সিজার হয়েছিল তাদের বেশিরভাগ অর্থাৎ 7 জন মতো সিজার হয়েছিল বলে সূত্র মাত্র খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে 5 জন প্রসূতি তারা অবস্থা আশঙ্কাজনক হয় বৃহস্পতিবার সকাল থেকে, এবং তারপর তাদেরকে আইসিইউতে রাখা হয়। ইতিমধ্যেই এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে, এবং সেই জায়গা থেকে তারা একটা অভিযোগ তুলছে যে স্যালাইন তাদেরকে দেওয়া হয়েছিল হয় সঠিক স্যালাইন দেওয়া হয়নি। কারণ তারা যেটা জানাচ্ছে, মৃতের পরিবার পরিজনরা বা যারা এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদের যখন ডাক্তারের উদ্দেশ্যে তারা কথা বলেছিল, তারা কিন্তু একটা সূত্র মারফত তারা খবর পায় যে স্যালাইন তাদেরকে দেওয়া হয়েছিল সেই স্যালাইন মেয়াদ উত্তীর্ণ বা সঠিক স্যালাইন দেওয়া হয়নি, এমন একটি তথ্য কিন্তু উঠে আসছে। এবং সেই কারণে এই ঘটনা, এবং এই ঘটনা কিভাবে ঘটে গেল, যেখানে মেয়াদ উত্তীর্ণ বা যে স্যালাইনকে ব্যান করে দেওয়া হয়েছে সেই স্যালাইন এখানে এলো কি করে, এই নিয়ে কিন্তু একটা যথেষ্ট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এবং যে বাড়তি 4 জন প্রসূতি রয়েছে তাদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক রয়েছে বলে চিকিৎসা সূত্রের খবর। তবে এই বিষয়ে এখনো মেডিকেল কলেজের পক্ষ থেকে কোনো মুখ খোলা হচ্ছে না। তারা যেটা জানিয়েছেন যে যারা এখন আশঙ্কাজনক অবস্থা রয়েছে তাদেরকে আইসিইউ বা সিসিইউতে রাখা হয়েছে, এবং সেই জায়গা থেকে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বিকেল নাগাদ ড্রাগ কন্ট্রোলারের কর্মী যারা এসেছিলেন তাদের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে স্যালাইন মেয়াদ উত্তীর্ণ বা ভুল স্যালাইন দেওয়ার জন্য যে মৃত্যু হয়েছে সেটাই কিন্তু এখন তারা মানতে নারাজ। কারণ তারা যেটা জানাচ্ছে, ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য ভবনে সেই রিপোর্ট পাঠানো হয়েছে, এবং সেই রিপোর্টের ভিত্তিতেই শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে একটি টিম আসার কথা রয়েছে। এবং সবকিছু মিলিয়ে একটা যথেষ্ট আশঙ্কাজনক দেখা যাচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজে এই ধরনের একটা চূড়ান্ত গাফিলতি, যেখানে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে এবং বা সঠিক স্যালাইন দেওয়া হয়নি, এবং সেই জায়গা থেকে প্রসূতির মৃত্যু এবং এখনো 4 জন আশঙ্কাজনক রয়েছে, তা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা যেমন শুরু হয়েছে, এবং একটা প্রশাসনের যে এত বড় বা চিকিৎসার একটা মতো জায়গায় মেদিনীপুর মেডিকেল কলেজের যে গাফিলতি তা কিন্তু উঠে আসছে। একেবারে নজর থাকবে পার্থ, আপাতত ধন্যবাদ। আর এই একই ঘটনা নিয়েই কিন্তু আমরা কথা বলবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, যে ঘটনা ঘটেছে মেদিনীপুর মেডিকেল কলেজে নিঃসন্দেহে চাঞ্চল্যকর ঘটনা। 10 সদস্যের একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে। সেই কমিটি বা মেডিকেল টিমে কারা কারা রয়েছেন, কি তারা করবেন বা তারা কবে পর্যবেক্ষণে যাবেন, সবটা মিলিয়ে কি আপডেট পাচ্ছি? দেখো, নিঃসন্দেহে চাঞ্চল্যকর ঘটনা তো অবশ্যই জুলেখা, এর পাশাপাশি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে প্রশ্নের মুখে রাজ্যের সরকারি হাসপাতালের পরিষেবা ব্যবস্থাও, এমনটা বললে একদম অত্যুক্তি হবে না। কারণ কার ভুলে একটা একদিনের একটা বাচ্চা, সে জন্মের পরে মাতৃহারা তাকে হতে হলো, কার ভুলে, কোন জায়গাটার একটা এত বড় একটা ভুলের জন্য একটা পরিবারকে, তাদের অত্যন্ত নিকটাত্মীয়কে এরকমভাবে হারাতে হলো, প্রশ্ন তো উঠবেই। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, মেদিনীপুর হাসপাতালের তরফে যে রিপোর্ট, প্রাথমিক যে রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা পড়েছে, তা কিন্তু আরও শিউরে ওঠার মতো, তা আরও চাঞ্চল্যকর। কেন চাঞ্চল্যকর? কারণ সেই প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে নিম্নমানের স্যালাইন দেওয়ার ফলেই প্রসূতির মৃত্যু ঘটেছে, এবং প্রসূতির তার অপারেশন হওয়ার পরে তার যখন রক্তক্ষরণ হচ্ছিল, সেই রক্তক্ষরণ বন্ধ করতে দেওয়া হয়েছিল রিঙ্গার ল্যাকটেট স্যালাইন, এবং এই স্যালাইনটাই ছিল অত্যন্ত নিম্নমানের। এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন, সেই স্যালাইনের শরীরে প্রয়োগের ফলেই এরকম প্রসূতি মৃত্যু ঘটেছে। এবং বাদবাকি আরও যে 4 জন প্রসূতি যাদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে এই মুহূর্তে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে সংস্থার পক্ষ থেকে এই স্যালাইন দেওয়া হয়েছে জুলেখা,
সেই স্যালাইনকে বা সেই কোম্পানিকে কিন্তু বেশ কয়েক মাস আগে সেই কোম্পানির স্যালাইনকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়েছিল। কর্ণাটকেও কয়েক মাস আগে এই স্যালাইনের প্রয়োগের ফলেই এরকম প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপরে তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে স্যালাইনকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়েছিল, তাহলে সেই স্যালাইন কিভাবে একজন রোগীর শরীরে দেওয়া হয়? ইতিমধ্যেই যে নোটিফিকেশন আমাদের হাতে এসেছে সেন্ট্রাল মেডিকেল স্টোরের পক্ষ থেকে, ওই যে বিতর্কিত সংস্থা, সেই বিতর্কিত সংস্থার কোনো স্যালাইন ব্যবহার করা যাবে না এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সমস্ত হাসপাতালে বা যে জায়গায় এই সমস্ত স্যালাইন রয়েছে তা যেন ব্যবহার করা না হয়। এবং ইতিমধ্যে এই ঘটনায় 10 সদস্যের একটি মেডিকেল টিম স্বাস্থ্য ভবনের তরফে গঠিত হয়েছে, যে টিমে রয়েছে যেরকমটা আমরা জানতে পারছি স্বাস্থ্য ভবন সূত্রে যে প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিক এবং অন্য বিশেষজ্ঞরা আগামীকাল সকালবেলা এই যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড কিন্তু ঘটনাস্থলে যাবেন এবং তারা কিন্তু প্রত্যেকটা বিষয় তারা খতিয়ে দেখবেন। আবারও বলবো সেই বিষয়, এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ঘটনার একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত কিন্তু দাবি করা হয়েছে। কিছুদিন আগেও না, এই যে এই হাসপাতালে পরিষেবা যথাযথভাবে না মেলার ফলে যে রোগী সুরক্ষার একটা প্রশ্নের মুখে যতবার পড়েছে ততবার কিন্তু হাসপাতালের পরিষেবা নিয়েও তো একটা প্রশ্ন উঠে গিয়েছে। এবং এই ঘটনা চোখে আঙুল দিয়ে আরও যে অনেক গাফিলতি এখনো পর্যন্ত রাজ্যের সরকারি হাসপাতালের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রয়েছে, সেটা সেই প্রশ্ন কিন্তু তুলে দিল। আবারও সেই প্রশ্ন যদি ফিরে আসি জুলেখা, যে সংস্থাকে বা যে সংস্থার স্যালাইনকে এর আগেও ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়েছিল, তাহলে কি করে সেই স্যালাইন দেওয়া হচ্ছে? একটা চাঞ্চল্যকর অভিযোগ নিঃসন্দেহে। এবং ইতিমধ্যেই ড্রাগ কন্ট্রোল টিমের পক্ষ থেকে বেশ কয়েকজন অফিসার তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তারাও দেখেছেন যে বিতর্কিত স্যালাইন, সেই স্যালাইন কিন্তু নিম্নমানের ছিল। এবং একই যে রিপোর্ট, সেই একই কথা কিন্তু বলছে হাসপাতালের তরফে দেওয়া স্বাস্থ্য ভবনের কাছে প্রাথমিক রিপোর্টেও কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে নিম্নমানের স্যালাইন দেওয়ার ফলেই এই প্রসূতি মৃত্যু ঘটেছে। এবং সবথেকে চিন্তার বিষয় যেটা, যে এই মুহূর্তে আরও 2 জন প্রসূতি, তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা অবশ্যই এই কথাটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না যেন আর কোনো সন্তানকে এরকমভাবেই মাতৃহারা না হতে হয়। কিন্তু এই যে প্রসূতি ইতিমধ্যেই মারা গিয়েছেন, তার মৃত্যু কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। এবং আগামীকাল সকালবেলা যখন মেডিকেল বোর্ড যাবেন, তারা কি রিপোর্ট দেন সেটাই এখন দেখার বিষয়। একদম, অবশ্যই আমাদেরও নজর থাকবে, নজর রাখো সায়ন্তিকা। আপাতত তোমাকে ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য নিশ্চয়ই কথা বলবো। কিন্তু যে খবর সামনে এসেছে, নিঃসন্দেহে চাঞ্চল্যকর খবর তো বলতেই হচ্ছে। ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া স্যালাইন কিভাবে হাসপাতালে এসে পৌঁছালো? কার গাফিলতিতে এই প্রসূতি মৃত্যু হলো? আরও যারা সংকটজনক অবস্থায় রয়েছেন তাদের দায় কে নেবে? গোটা বিষয়টা ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে।